নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা দিয়ে দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি রেসিপি। বন্ধুরা, এই জিলাপি রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই, খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। জিলাপি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দিতে হবে একটা ইনোর প্যাকেট। এখন ইনো ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ইনো দিয়ে এই জিলাপি রেসিপিটা তৈরি করবেন, তাহলে দেখবেন একদম মুচমুচে আর সুন্দর ফুলবে জিলাপিগুলো। ইনো ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ দেশি ঘি। ঘি ময়দার সঙ্গে ভালো মতো মেখে নিতে হবে। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। ঘি ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে ময়দা একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে একেবারে কিন্তু 1 কাপ পরিমাণ জল ঢেলে দেব না, অল্প অল্প দিতে হবে আর এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা, যেহেতু এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ওর জন্য কিন্তু 1 কাপ পরিমাণই জল লাগবে এই ময়দাটা মেখে নিতে। এই দেখুন বন্ধুরা, ইনো দেওয়ার কারণে কিন্তু এরকম ময়দাটা হালকা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে একটু একটু করে পুরো 1 কাপ জল দিয়ে ময়দার ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এখন এইভাবে ভালো মতো ময়দাটা ফেটিয়ে নিতে হবে, যেন ময়দাতে কোনো দলা দলা থেকে না যায়। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। প্রায় 4-5 মিনিট ধরে ময়দাটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম হয়েছে ঘনত্বটা। আশা করি বন্ধুরা আপনারা এই ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন ঘন বা পাতলা লাগবে জিলাপির জন্য ব্যাটার তৈরি করতে। বন্ধুরা, দোকানের মতো তো জিলাপি তৈরি করতে পারবো না, তবে চেষ্টা করব দোকানের মতো জিলিপি তৈরি করার জন্য। যেহেতু দোকানদাররা কিন্তু রেগুলার জিলাপি তৈরি করে আর আমরা তো বাড়িতে মাসে 2-1 বার করে থাকি, তাই একটু দোকানের থেকে খারাপ হতে পারে, তবে খেতে কিন্তু দোকানের মতোই টেস্ট হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে এখানে একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এই প্যাকেটের মধ্যে ময়দা দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে নেব। এখন এই লবণের প্যাকেটের মুখটা একটা রাবার দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি এই লবণের প্যাকেট দিয়ে কিন্তু জিলাপিটা শেপ দেব। বন্ধুরা, আশা করি আপনাদের সবার বাড়িতেই এরকম লবণের প্যাকেট থাকে। রাবার দিয়ে লবণের প্যাকেটের মুখটা ভালো মতো বন্ধ করে নেওয়া হয়ে গেলে এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এখনই কিন্তু ফুটো করব না, যখন ভাজবো তখন ফুটো করে নেব। এখন জিলাপির জন্য শিরাটা রেডি করে নেব। শিরা বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু 1.5 কাপ পরিমাণ চিনি লাগবে। এখন এই 1.5 কাপ পরিমাণ চিনির মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ জল। বন্ধুরা, যেহেতু কিন্তু জিলাপির যে শিরা তৈরি করা হয় সেটা কিন্তু অনেকটাই ঘন হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। চিনি শিরাটা কিন্তু একেবারে একতা
তার কিংবা 2 তার শিরা তৈরি করতে হবে না, শুধু ঘন হলেই হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিগুলো ভালো মতো গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু জিলাপিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। ঘি দিয়ে আরও প্রায় 1 মিনিট সব উপকরণ ভালো মতো জাল করে নিতে হবে। 1 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 ফোঁটা ফুড কালার। তবে এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি ভালো দেখাবে বলে, তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন। ফুড কালার চিনির শিরার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিতে হবে। গ্যাসের ওভেন নিভিয়ে দিয়েছি। এখন এই চিনির শিরার কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন জিলাপিগুলো ভেজে নিতে হবে। জিলাপি ভাজার জন্য এখানে ওভেন জ্বালিয়ে ওভেনের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এখন এটা একটা কাঁচির সাহায্যে ফুটো করে নিতে হবে। ফুটো করে নিয়েছি। এখন জিলাপিগুলো একে একে ভেজে নিতে হবে। তবে একেবারে কিন্তু বেশি তেল দিয়ে এই জিলাপিগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে না। আর জিলাপিগুলো কিন্তু যখন তেল গরম হয়ে যাবে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রথম শেপগুলো একটু খারাপ হতে পারে, তবে আস্তে আস্তে কিন্তু শেপগুলো দিতে আর কোনো অসুবিধাই হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। আর এই জিলিপিগুলো কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। এপিঠ উপিঠ উল্টে পাল্টে জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে জিলাপিগুলো তুলে নিতে হবে। এখন চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এই জিলাপিগুলো দিয়ে দিতে হবে গরম থাকতে থাকতেই। আর এইভাবে শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে রেখে দিতে হবে। এর মধ্যে আরও একবার জিলাপি শেপ দিয়ে কিন্তু আমি জিলাপি ভেজে নিয়েছি। সেই জিলাপি শেপগুলো কিন্তু দিয়ে দিলাম এই চিনির শিরার মধ্যে। চিনির শিরার মধ্যে জিলাপিগুলো দেওয়ার পরে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। চিনির শিরাগুলো কিন্তু ভালো মতো জিলাপির মধ্যে ঢুকে গেছে। এখন এই শিরা থেকে জিলাপিগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। এই একইভাবে সবগুলো জিলাপি ভেজে তারপর শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কিন্তু চিনির শিরা ভালো মতো জিলাপির মধ্যে ঢুকবে আর খেতে মুচমুচে হবে। বন্ধুরা, সামনেই হোলিতে আপনারা অবশ্যই এইরকম খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু জিলাপি তৈরি করে খেতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে জিলাপিগুলো। এই দেখুন বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।